তারাপুর করিমগঞ্জ রোডে মহিলাদের পরিচালনায় উৎসবের আমেজে সার্বজনীন বাসন্তী পূজা। তারাপুর করিমগঞ্জ রোডে আত্মসহায়ক দলের উদ্যোগে উৎসবের আমেজে পালিত হচ্ছে সার্বজনীন বাসন্তী পূজা। গত 2 বছর ধরে সম্পূর্ণ মহিলাদের পরিচালনায় এই পূজার আয়োজন করে আসছে স্থানীয় আত্মসহায়ক গোষ্ঠীগুলি। এবছরও পূজাকে কেন্দ্র করে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মুখর হয়ে উঠেছে গোটা এলাকা। মহাসপ্তমী উপলক্ষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। অষ্টমীর দিন মা দুর্গাকে অন্নভোগ নিবেদন করা হয়। পাশাপাশি সারাদিনব্যাপী হোমযজ্ঞ, মঙ্গলারতি, অঞ্জলি প্রদান, ভজন কীর্তন ও চণ্ডীপাঠের আয়োজন করা হয়। সন্ধ্যায় এলাকার যুবক যুবতী ও কচিকাঁচাদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মন কেড়ে নেয়। উদ্যোক্তারা জানিয়েছেন, নবমীতেও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও আয়োজন রাখা হয়েছে। এই সার্বজনীন বাসন্তী পূজায় প্রায় 140টি আত্মসহায়ক দলের প্রায় 1400 জন মহিলা সদস্যা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। এবারের পূজার বিশেষ আকর্ষণ হিসেবে বাসন্তী পূজার প্রচলনের কারণ ও তাৎপর্যকে থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। পূজাকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। মোটের উপর নারী শক্তির ঐক্য ও উদ্যোগে এই পূজা হয়ে উঠেছে এলাকার এক অনন্য উৎসবের মিলন মেলা। 2 বছর হয়েছে আমরা এই পূজাটা আরম্ভ করছি। আমরা এসএইচজির পরিচালনায় এটা পূজাটা ওর প্রত্যেকটা সেলফ হেল্প গ্রুপের নিয়ে আমরা এই পূজাটা করলাম। আর সঙ্গে আমরা পাড়া প্রতিবেশী যারা আছে বা এই এলাকার যারা আছে সবই আমরা সঙ্গে আছে। এটা নিয়ে আমরা পূজা আরম্ভ করছি। আর বিশেষত এই পূজাটা আরম্ভ করার কারণ হইল গিয়া বাসন্তী পূজাটার একটা কাহিনী আছে, তার লাগে ওই জিনিসটাই আমরা মেলুকে এটা আমরা চিন্তাধারা করিয়াই আরম্ভ করছি। এই থিমটা আমরা মায়ের সামনে তুলিয়া ধরছি, বা আমরা এখানে একটা বোর্ড আছে, এই বোর্ডটার মধ্যে আমরা সব লেখা আছে কি কারণে বাসন্তী পূজা হয়, কোন রাজায় করছলা, কোন সময়ে করছেন, কি কারণে করছেন। ওই কারণের লেগেই আমরা এই বাসন্তী পূজাটা আমরা এসএইচজির মেলুকরা মিলিয়ে এটা আমরা আরম্ভ করছি। কালকে আমরা সপ্তমী গেছে, আমরা দুপুরে মানুষকে মহাপ্রসাদ খাওয়াইছি। আজকে অষ্টমী দিনে আমরা মারে অন্নভোগ দিছি, বা প্রত্যেক যারা আইব সবরে আমরা প্রসাদ খাওয়াইমু। সন্ধ্যার সময় আমরা একটু আরতি প্রতিযোগিতা বা বাচ্চারার ডান্স প্রোগ্রাম এইগুলো বাচ্চারা করবে। নবমী দিতেও আমরা রাখবো, প্রোগ্রাম রাখবো আমরা, আর মানুষের মহাপ্রসাদ খাওয়াইমু। খিচুড়ি প্রসাদ কালকে আমরা খাওয়াইমু। আজকে অষ্টমী দিনে আমরা অন্ন প্রসাদ খাওয়াইমু সবরে আর কি। দশমী হইব গিয়ে আমরা শনিবারে দশমী হইব। তো দশমীটাও আমরা আশা আমরা যে আমরা খুব মানে আনন্দের সহিত আমরা মারে যাতে আনছি, মারে সুন্দরভাবে যাতে আমরা মারে সুন্দরভাবে বিদায় দিতে পারি। আমরার মধ্যে প্রায় 1400 মেলুক আছে। প্রত্যেকটা মেম্বাররাই মিলিয়ে আমরা সহযোগিতা করে। খালি আমরা সব মেলুকরা যে দেই তাই আমরা অপূরণ কিছু থাকে। আমরা এই এলাকার যত মানুষ আছে প্রত্যেকটা ফ্যামিলির থেকে আমরা এটার লেগে সহযোগিতা করে, এর লেগে আমরা অত বড় পূজাটা করতে পারি। এখানে প্রায় 1400 মেম্বার, 140টা গ্রুপ হইব সবে মিলিয়ে। এটা হইল গিয়ে বাসন্তী পূজা যে কি কারণে প্রচলিত হয়েছে ওই থিমটা আমরা মেলুকরা তুলিয়া ধরছি আর কি। রাজা সুরজ যখন তার রাজ্যে সর্বশান্ত হারা হয়ে গেছলা, তখন তাই মার্কুণ্ডমণির আশ্রমে গিয়া তাই শক্তির আরাধনা করছেন করিয়া একজন বৈশ্যের ঘরে গিয়া তাই এইগুলা করছেন করিয়া তাই মার আরাধনা করছেন আর কি। ওই তাই বাসন্তী পূজাটা তাই প্রচলন করছেন রাজা সুরত রাজায়। আর আজকের দিনে আমরা সবাই ভাবি যে ওইটাই রামে করছেন, কিন্তু না, রামনবমী যে দিনটা আমরা পালন করি ওই তিথির যে দিনটা, ওই দিনে রামের জন্ম হয়েছিল, তার লাগি আমরা বাসন্তী পূজার নবমী দিনে রামনবমী আমরা পালন করি।